বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সবাই ভালো আছেন। সো আমরা এমএসএনআর মালয়েশিয়ান সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, যেটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় এমএসএনআর, এই বিষয়ে আমরা আলোচনা করব। যেটা হচ্ছে আমাদের এটা প্রথম পার্ট, এবং এই পার্টে আমরা শুধুমাত্র আলোচনা করব এমএসএনআর বেসিক স্ট্রাকচারে, যেটা হচ্ছে আমাদের UHLC এন্ড প্রাইস অ্যাকশন, এই আর কি। সো আমরা শুরু করার আগে প্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি, অবশ্যই যারা আমার চ্যানেলে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। তো শুরু করা যাক। এমএসএনআর বেসিক স্ট্রাকচারের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে আমাদের UHLC এন্ড প্রাইস অ্যাকশন। সো আমরা UHLC এন্ড প্রাইস অ্যাকশন একটু লিখি। লেখার পর হচ্ছে আমরা প্রথমে আলোচনা করব UHLC। ওকে, UHLC টা আসলে কি? এটা হচ্ছে একটা ক্যান্ডেলের চারটা ফরম বা তত্ত্ব। কি কি থাকে একটা ক্যান্ডেলের মধ্যে? একটা ক্যান্ডেলের মধ্যে অবশ্যই থাকে হচ্ছে আমাদের ওপেন থাকে, তারপর হচ্ছে আমাদের একটা হাই থাকে, একটা হচ্ছে আমাদের লো থাকে, একটা হচ্ছে আমাদের ক্লোজ থাকে। মানে একটা ক্যান্ডেল চারটা ফরম দিয়ে চলে। এই ULC এর মাধ্যমে আমরা সবকিছুই জানতে পারবো, একটা ক্যান্ডেলের মধ্যে কি কি থাকে এবং এটা কিভাবে কাজ করে। ওকে, অর্থাৎ এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারবো ক্যান্ডেলকে কে কন্ট্রোল করতেছে। ওকে আর কি। সো আমরা প্রথমে একটা ক্যান্ডেল ড্র করি, ড্র করার পর আমরা আলোচনা করব কোনটা কোন অংশ। ওকে, তো একটা ক্যান্ডেল আমরা ড্র করলাম, আমরা একটা উইক দিচ্ছি, নিচে একটা উইক দিই, এটা হচ্ছে আমাদের নিচে উইক, সরি। সো ক্যান্ডেলের উইকটা আসলে একটু বড় হয়ে গেছে, যার ফলে এটা আমরা ছোট করে দেখবো। এটা হচ্ছে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল, অর্থাৎ একটা সেল ক্যান্ডেল আর কি। লাল ক্যান্ডেল বলতে এটা আমরা সেল ক্যান্ডেল বলি, বিয়ারিশ ক্যান্ডেল বলি। এই ক্যান্ডেলের মধ্যে আসলে ক্যান্ডেল নিয়ে আসলে আমরা আলোচনা করব। সো আমরা প্রথমে আসলে এই ক্যান্ডেলটা শুরু হয়েছিল কোথায় থেকে? উপর থেকে। তো উপরের বর্ডের অংশটা হচ্ছে আমাদের ওপেন, মানে যে এখান থেকে শুরু হয়েছে। তারপর হচ্ছে আমাদের উপরের উইকটা হচ্ছে আমাদের হাই, যেটা আমরা একটু লিখে দেখাই। তারপর হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের লো। এরপর হচ্ছে আমাদের শেষটা মানে ক্লোজ, যেখানে ক্যান্ডেলটা ক্লোজ করছে আর কি, সেটা হচ্ছে আমাদের মেইন অংশ। মূলত এমএসএনআরে আমরা ক্লোজটাকে বেশি প্রাধান্য দিব। ওকে, ক্লোজ, CLOSE, ক্লোজ। ওকে, ডান। এই হচ্ছে একটা ক্যান্ডেলের ফরম, চারটা ফরম: ওপেন, হাই, লো, ক্লোজ। ওকে, এটা হচ্ছে আমাদের ওপেন, উপরেরটা হচ্ছে আমাদের হাই, নিচেরটা হচ্ছে আমাদের লো, এবং এই বডির ক্লোজটা হচ্ছে আমাদের ক্লোজ। ওকে, এটাই হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলের চারটি তত্ত্ব, চারটা ফরম থাকে। এটার উপরে ডিপেন্ড করে মূলত আমরা একটা ক্যান্ডেলকে নির্বাচন করি, সেটা কি আসলে বায়ার্স নাকি সেলার্সদের কন্ট্রোলে আছে, এই আর কি। ক্যান্ডেল দেখে আমরা কি কি শিখতে পারবো? ক্যান্ডেল থেকে আমরা শিখতে পারবো ক্যান্ডেলটাকে কে কন্ট্রোল করছে, বায়ার্স নাকি সেলার্স, তার মোমেন্টাম কেমন, লিকুইডিটি কেমন। আমরা আশা রাখি ক্যান্ডেল সম্পর্কে কি কি ধারণা থাকে সেটা আমাদের ক্লিয়ার, অর্থাৎ ক্যান্ডেলের মধ্যে কি কি থাকে সেটা সম্পর্কে আমরা ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রাইস অ্যাকশন নিয়ে। ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের মার্কেটের বিহেভিয়ার, মানে কেমন হচ্ছে সেটা একটু ক্লিয়ার করে আর কি। যেটা ইন্ডিকেটরের বিপরীত,
এখানে মার্কেটের লাইভ ল্যাঙ্গুয়েজ আপনাকে বুঝতে সাহায্য করবে। প্রাইস অ্যাকশন দিয়ে আমরা বুঝি আসলে কোথা থেকে সেলার চাপ দিচ্ছে, কোথা থেকে বায়ার্স মার্কেট কন্ট্রোল নিচ্ছে, দাম কোথায় রিজেক্ট হচ্ছে, কোথায় কন্টিনিউশন হচ্ছে, এই আর কি। অর্থাৎ প্রাইস অ্যাকশন হচ্ছে বাজারের মানে মার্কেটের প্রকৃত ভাষাটা বোঝানো। ওকে, তো প্রাইস অ্যাকশন অ্যাকশন আসলে বোঝার ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে, মানে একটা ক্যান্ডেলকে কে কন্ট্রোল করছে সেটা ডিপেন্ড করে আর কি। তো আমরা প্রথমে একটু এটা সূত্রটা একটু লিখে নিই। ওকে, তো লিখার আগে আমরা প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল ড্র করে দেখাই, যেহেতু হয় ক্লিয়ার হবেন না। তো আমরা একটা বুলিশ ক্যান্ডেল ড্র করলাম, এটা হচ্ছে উপরের হাই আর এটা হচ্ছে আপনার নিচের লো, এই আর কি। সো আমরা জানি হচ্ছে মানে একটা ক্যান্ডেল কিভাবে গঠিত হয়। বুলিশ ক্যান্ডেল গঠিত হওয়ার জন্য প্রথমে সে নিচ থেকে শুরু করবে। ওকে, নিচ থেকে শুরু করবে, উপরে ক্লোজ করবে, নিচেরটা আগের মতোই লো থাকবে, উপরেরটা হাই থাকবে, এই আর কি। এখন আমরা একটা প্রাইস অ্যাকশনের মূল সূত্রটা একটু লিখব, বক্স আকারে লিখতে হচ্ছে, একটু ওয়েট সময় দিবেন প্লিজ, কালারটা একটু কমিয়ে নিই। এখানে আমরা লিখি, প্রথমে আমাদের থাকে হচ্ছে প্রাইস অ্যাকশনের মূল সূত্রের মধ্যে প্রথম থাকে হচ্ছে আমাদের স্ট্রং বুলিশ ক্যান্ডেল। ওকে, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল যেটা হচ্ছে আমাদের বায়ার্স ইন কন্ট্রোল। ওকে, যেটা আমাদের মার্কেটের বায়ার্সরা কন্ট্রোল করে থাকে, বায়ার্স ইন কন্ট্রোল। সেকেন্ডটা হচ্ছে আমাদের স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল মানে হচ্ছে যেটা আমাদের সেলারের কন্ট্রোলে থাকবে, যে ক্যান্ডেলটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, যেটা সেলার্স ইন কন্ট্রোল। সরি, এরপর হচ্ছে আমাদের একটা থাকবে লং উইক, লং উইক। ওকে, একটা ক্যান্ডেলের মধ্যে লং উইক থাকবে। উইক বলতে তো আমরা অলরেডি ক্যান্ডেলের মধ্যে আমরা জেনেছি উইক কি। সো যদি উইক বড় হয় সেটাকে লং উইক বলবো আমরা, যেটা আমরা রিজেকশন হিসেবে ধরি, মার্কেটে রিজেকশন হিসেবে কাজ করবে। অর্থাৎ লং উইক দিয়ে মূলত স্টপ হান্ট হয়, মানে এসএল গুলা খায় আর কি এই লং উইক দিয়ে। আপনি যেখানে বাইসেল করবেন সেখানে উইক দিয়ে আপনাদের এসএল খেয়ে তারপর হচ্ছে মার্কেট বাই গেলে বাইয়ের দিকে যাবে, সেল গেলে সেলের দিকে যাবে আর কি। আপনি যদি বাই করেন সেক্ষেত্রে এসএল খেয়ে বাই যাবে, এই আর কি। এরপরে হচ্ছে আমাদের সাইডওয়ে ক্যান্ডেলস, সাইডওয়ে ক্যান্ডেল, সরি সি সাইডওয়ে ক্যান্ডেলস। সাইডওয়ে ক্যান্ডেলস হচ্ছে আমাদের ইন্ডিসেশন অর্থাৎ রেঞ্জিং মার্কেট, যেটাকে আইসিটির কনসেপ্টে বলা হয় অ্যাকুমুলেশন, মানে উপরে নিচে উপরে নিচে এভাবে থাকবে, কোনো একটা ট্রেন্ডের মধ্যে থাকবে না, সেটা বাই হোক বা সেল হোক আর কি। ওভারঅল মার্কেটের রেঞ্জে থাকবে, যেটা একটু করে বাই একটু করে সেল এরকম আর কি। তো এই হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশনের মূল সূত্রটা। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা মূলত মার্কেটের সিস্টেমটা আমরা বুঝে নিই। অর্থাৎ ক্যান্ডেল, এইটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে হয়, মানে ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারি কোনটা কার দখলে আছে। যদি স্ট্রং একটা যদি বুলিশ ক্যান্ডেল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বুঝে নেব মার্কেট বায়ারদের কন্ট্রোলে। এখন স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতে কি বোঝায়? স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতে যেটাকে আমরা এনগালফিং বলি। এনগালফিং ক্যান্ডেলটা আসলে কিভাবে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা এনগালফিং বোঝার ক্ষেত্রে দুইটা আমাদের ক্যান্ডেল ড্র করতে হবে।
তো আমরা প্রথমে এখানে একটা ক্যান্ডেল ড্র করলাম, এরপরে একটা ক্যান্ডেল ড্র করি, সেক্ষেত্রে আমাদের বোঝাতে সহজ হবে। তো একটা আমাদের বুলিশ ক্যান্ডেল অলরেডি ড্র করা আছে। মনে করেন আমাদের যেহেতু স্ট্রং বুলিশ ক্যান্ডেল, বায়ার্স ইন কন্ট্রোলে আছে, সেক্ষেত্রে আমরা একটা সেল ক্যান্ডেল ড্র করব যেটার সাথে আমাদের এমএসএনআর সম্পৃক্ত। সো এটা হচ্ছে আমাদের সেলার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বায়ার্স বুলিশ ক্যান্ডেল। সো যখন মার্কেট সেলার ক্যান্ডেলকে খেয়ে ফেলবে, মানে সেলার ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল দিয়ে যখন খেয়ে ফেলবে, সেটা হবে আমাদের বুঝতে হবে মার্কেট বায়ার্সদের কন্ট্রোলে। মার্কেট এখানে বায়ার্সরা খুবই অ্যাক্টিভ, যেখানে সেলার ফেল্ড হয়ে গেল, মার্কেট উপর চলে গেল। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো এটা হচ্ছে মূলত মানে একটা এনগালফিং একটু বড় হয়, ছোট হলেও সমস্যা নেই। মূলত আমাদের যেটা বিয়ারিশ ক্যান্ডেল থাকবে সেটাকে খেয়ে ফেললে হবে, মানে এটাকে ফুল ফিল করে যখন মার্কেট পুরোই যখন আপনার উপর দিকে যখন মুভ দিবে, তখন এটা হবে আমাদের এনগালফিং। ওকে, যেটা একটা ইমব্যালেন্স ক্যান্ডেলের মতো হয়, অনেক ফাস্ট একটা বড় ক্যান্ডেল আর কি। তারপর হচ্ছে আমাদের স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, সেলার্স ইন কন্ট্রোল, যেটা দেখাবো, মানে একটু উল্টো দিকে মানে ড্রয়িং করে দেখাবো। এটা হচ্ছে আমাদের বুলিশ, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। সো যখন বুলিশ ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেলে পুরোপুরি খেয়ে ফেলবে, ওকে, তখন এটা আমাদের বুঝতে হবে মার্কেট সেলার্সদের কন্ট্রোলে। এখানে সেলার্সরা খুবই অ্যাক্টিভ, বায়ার্সরা এখান থেকে আউট হয়ে গেছে, এখন মার্কেট সেলের দিকে অগ্রসর হবে। এই হচ্ছে প্রাইস অ্যাকশন সিস্টেম। তারপর হচ্ছে আমাদের একটা থাকবে হচ্ছে লং উইক, যেটাকে আমরা রিজেকশন বা স্টপ হান্ট বলে থাকি। সেটা কিরকম হবে, উইকটা আমাদের এখানে ড্র করে দেখাতে হবে। প্রথমে ড্র করলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে উইকটা ড্র করি। যেমন উইক দুইটি ক্যান্ডেলের মধ্যে বা দুইটি ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেলের মধ্যে হতে পারে, ঠিক আছে। যদি আমরা উইকটা যদি সেলার্স ক্যান্ডেলও যদি দেখি সমস্যা নাই, আবার যদি বায়ার্স ক্যান্ডেলও দেখি সমস্যা নাই। আমাদের উইকটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা বুঝে নিব ওইটা হচ্ছে আমাদের রিজেকশন। ওকে, যদি আমাদের দুই ক্যান্ডেলও হতে পারে, দুইটা ক্যান্ডেলের মধ্যে উইক হতে পারে, বড় বড় উইক হতে পারে, যেটাই হোক উইকটা হবে আমাদের রিজেকশন। ওকে, একটা ক্যান্ডেলের যদি বড় উইক থাকে, সেটা হবে আমাদের রিজেকশন, সেটা আমাদের বুলিশ ক্যান্ডেল হোক অথবা বিয়ারিশ ক্যান্ডেল হোক। ওকে, সো আমরা উইক থাকলে সেটাকে রিজেকশন হিসেবে কাউন্ট করবো, অর্থাৎ রিজেকশন সেই জায়গায় হয়েছে যে জায়গাতে মার্কেট ক্লোজ হয়েছে, এবং সেখান থেকে আবার মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। সেম যদি বাইয়ের বেলা যদি নিচ থেকে যদি রিজেকশন হয়, সেক্ষেত্রে সেখান থেকে বাই হতে পারে। এটা পরবর্তীতে কনসেপ্টে আমরা ক্লিয়ার হব। মূলত আসলে আমরা উইক রিজেকশন হিসেবে কিভাবে শনাক্ত করবো সেটা বিষয়ে একটু ক্লিয়ার হওয়া দরকার, সেজন্য এই টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এ হচ্ছে ক্যান্ডেল। তো ক্যান্ডেলের মধ্যে বড় উইক থাকা মানে হচ্ছে রিজেকশন। ওকে, অর্থাৎ ক্যান্ডেলের সেই উইকটা যদি বড় হয়, সেটাই আমাদের রিজেকশন। আবার রিজেকশন এমনও হতে পারে কোনো একটা লেভেলের মধ্যে একটা উইক গিয়ে টাচ করেছে, ঠিক আছে, সেটাও আমাদের রিজেকশন হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোনো লেভেলে গিয়ে যখন উইক দিয়ে টাচ করবে এবং ক্যান্ডেলটা সে নিচে ক্লোজ করবে, বা আপনার বাইয়ের বেলায় উপরে ক্লোজ করবে, মানে লেভেলকে টাচ করার পরে ক্লোজ করবে, সেটাই হবে আমাদের রিজেকশন, ঠিক আছে। এটা ক্যান্ডেলের মধ্যে উইক বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে, এটা সমস্যা না। তো আশা রাখি ক্যান্ডেলের উইক অর্থাৎ রিজেকশন নিয়ে কোনো সমস্যা থাকবে না, এ আর কি। তো এরপরের বিষয় হচ্ছে আমাদের সাইডওয়ে, ঠিক আছে। সাইডওয়ে ক্যান্ডেল, সাইডওয়ে মার্কেটের মধ্যে কি কি থাকবে, আমাদের ইনডিসিশন এবং অ্যাকুমুলেশন, যেটাকে আইসিটি ভাষায় বলা হয় অ্যাকুমুলেশন। তো এটা কেমন হতে পারে, এটা মার্কেট একবার আপ করবে, একবার ডাউন করবে, একবার ডাউন করবে, একবার আপ করবে,
এই হচ্ছে কনসেপ্ট। সো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে ক্যান্ডেল ড্র করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের আরেকটা বুলিশ ক্যান্ডেল, এরপর একটা বিয়ারিশ ক্যান্ডেল ড্র করতে হবে। মোট কথা হচ্ছে একবার আপ একবার সেল, একবার আপ একবার সেল। মার্কেট কোনো ট্রেন্ডের মধ্যে থাকবে না। নোট কোনো ট্রেন্ডের মধ্যে না থাকা মানে হচ্ছে ইনডিসিশন। সে আসলে কাউকে ফলো করতেছে না। সে কি আসলে বাইরে যাবে নাকি সেলে যাবে, এটা হচ্ছে সে ফলো করতে পারতেছে না, মানে ইনডিসিশনে আছে। যখন যেদিকে ব্রেকআউট হবে সেদিকে মার্কেট দৌড় দিবে আর কি। তো আমরা যেহেতু সাইডওয়ে মার্কেট নিয়ে আলোচনা করতেছি, সাইডওয়ে ক্যান্ডেল নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে মূলত সাইডওয়ে ক্যান্ডেলের সিস্টেম, যেটাকে অ্যাসিটি ভাষায় অ্যাকুমুলেশন বলা হয়। নাও সবগুলো আমাদের ক্লিয়ার। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়ান এসএনআর লেভেল। তো এসএনআর লেভেল আসলে মূলত 3 টাইপের হয়। ওকে, এসএনআর লেভেলগুলো 3 টাইপের হয়। এসএনআর লেভেল ড্র করার আগে প্রথমে আমরা একটা জিনিস আমাদের ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে এসএনআর লেভেল ড্র করার জন্য অবশ্যই আমরা লাইন চার্টের সহযোগিতা নিব। যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমাদের লাইন চার্টটা খুবই দরকার হবে, কারণ আমরা যেগুলো ভুল করব সেগুলো লাইন চার্টের মাধ্যমে আমরা শুধরে নিতে পারবো। যেহেতু আমরা জানি মার্কেটের সবসময় ক্যান্ডেলের ক্লোজটা হচ্ছে আমাদের মেইন। ওকে, তো যখন ক্লোজ হবে, ক্যান্ডেলের ক্লোজ হবে, সেটাই তো আমরা কাউন্ট করব। তো যখন আমরা ক্যান্ডেলের ক্লোজটা কাউন্ট করব, আমাদের লেভেলটা ড্র করার সময় এটাকে আমাদের সঠিক হচ্ছে কি সঠিক হচ্ছে না, সেই জন্য আমরা লাইন চার্টের সহযোগিতা নিব। ঠিক আছে, তো এই জন্য আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে বডিতে, যেহেতু আমরা বডি কাউন্ট করবো এমএসএনআর লেভেল ড্র করার সময়, আমরা কয়েকটা আগে লেভেল ড্র করে নিচ্ছি। ক্লোজ লেভেল, ওকে, এটা আমাদের ক্লোজ লেভেল, এটাও আমাদের ক্লোজ লেভেল, এটা আমাদের ক্লোজ লেভেল, এটা আমাদের ক্লোজ লেভেল। আমরা কয়েকটা লাইন ড্র করি, এটাও আমাদের ক্লোজ লেভেল। এখন আমি ওখানে লাইন চার্টে গিয়ে দেখাবো এগুলো আমরা যেগুলো লাইন ড্র করলাম এগুলো লাইন চার্টের সাথে মিলে যায় কিনা, যেখানে সাপোর্ট রেসিস্ট্যান্স আকারে দেখানো হয়েছে। হ্যাঁ, একদম একুরেট ভাবে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সিস্টেম, মানে লাইন চার্ট দিয়ে ক্যান্ডেল দিয়ে কিভাবে আমরা নির্ণয় করব, এটা হচ্ছে সিস্টেম। এখন আমরা লাইন চার্টটা কিভাবে ইউজ করব সেটা নিয়ে শেষ। আমরা এখন দেখব হচ্ছে আমরা কিভাবে এমএসএনআর লেভেলগুলো ড্র করব। যদি আমরা যদি না বুঝি, সেক্ষেত্রে লাইন চার্টের সবসময় আমরা সহযোগিতা নিব। এবার আসি হচ্ছে আমাদের ক্যান্ডেলের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট আমাদের। তো প্রথমে আমি এখানে একটু দেখি যে এমএসএনআর হচ্ছে আমাদের 3 টাইপস। ওকে, 3 টাইপস অফ লেভেল, মানে এমএসএনআর লেভেল হচ্ছে আমাদের 3 টাইপস। ওকে, 3 টাইপস অফ এসএনআর। এসএনআর মানে হচ্ছে আপনার সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স। প্রথমে আমাদের তাকে হচ্ছে অ্যাশেপ। ওকে, অ্যাশেপ মানে হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। অ্যাশেপ দ্যাট মিন্স রেসিস্ট্যান্স। বি শেপ মানে হচ্ছে আমাদের সাপোর্ট। এরপর হচ্ছে আমাদের একটা গ্যাপ লেভেল, যেটাকে আমরা এমএসএনআর ভাষায় কি বলি, ওসিএল বলি, ওপেন ক্লোজ লেভেল। গ্যাপ লেভেল মানে হচ্ছে ওসিএল। ওকে, নাও ক্লিয়ার। এখন আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে অ্যাশেপ রেসিস্ট্যান্স নিয়ে। অ্যাশেপ লাইন ড্র করার জন্য আমরা 2টা ক্যান্ডেলকে প্রাধান্য দিব। একটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। মূলত বুলিশ ক্যান্ডেলকে আমরা প্রাধান্য দেব। বিয়ারিশ ক্যান্ডেল মানে ছোট নাকি বড় এটা দেখবো না, বা এটা উপরে নিচে দেখবো না, আমরা শুধুমাত্র দেখবো হচ্ছে বুলিশ ক্যান্ডেলটা।
তো শেপ কিভাবে আমরা মূলত লেটার কিভাবে লিখি এভাবে লিখি, ঠিক আছে। মাঝখানে একটা এরকম লাইন হবে, যেটা এখানে আমরা দেখাচ্ছি না, মানে উল্টা বি হিসেবে দেখালাম। সেটা সেই জন্য এটাকে শেপ বলা হয়। তো উপরের লেভেলটা হবে আমাদের রেসিস্ট্যান্স, ওকে। এই জন্য উপরের লাইনে আমরা ড্র করব, ওকে। উপরের লাইনে আমরা লাইন চার্ট উপরের লাইনে আমরা ড্র করলাম। তো আমরা একটা লাইন ড্র করলাম, এটা হচ্ছে আমাদের শেপ লেভেলের নমুনা। তো এটা কিভাবে গঠিত হয়, এটা গঠিত হয় দুইটি ক্যান্ডেল দিয়ে, ওকে। এই জন্য আমাদের দুইটা ক্যান্ডেল লাগবে, একটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল আর একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো আমরা একটা বুলিশ ক্যান্ডেল ড্র করি। এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল। এটাতে আপনি উইক দিলেও দিতে পারেন, সমস্যা নাই। আমি উইক দিয়ে দেখাই, যেহেতু ক্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ক্যান্ডেল ড্র করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিয়ারিশ, ওকে। বিয়ারিশ ক্যান্ডেল, এটা আমাদের বিয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। তো এখানে একটা আমরা উইক দিয়ে দিই। এখানে উইক কি আছে নাই সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে বডি, ওকে। বডি কাউন্ট করব। তো বডি কাউন্ট কোথায় করব, অবশ্যই আমরা বুলিশ ক্যান্ডেলে কাউন্ট করব, বিয়ারিশ ক্যান্ডেলে না। বিয়ারিশ ক্যান্ডেলে কি আছে নাই এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে বুলিশ ক্যান্ডেল, ওকে। এসএফের বেলায় বুলিশ ক্যান্ডেল, এটা ক্যান্ডেলটা ছোট হতে পারে আবার বড় হতে পারে, ওকে। অবশ্যই ছোট হলে অবশ্যই নেক্সট ক্যান্ডেল দিয়ে আমাদের এটা ব্রেকআউট করতে হবে, আদারওয়াইজ এটা সঠিক আমাদের একটা লেভেল হবে না। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যেহেতু আমরা এখানে শুধু লেভেল ড্র শিখতেছি, সেক্ষেত্রে এটা নিয়ে আমরা আপাতত আলোচনা করি, ওকে। এই এই হচ্ছে আমাদের এসব লেভেলের নমুনা, যেটা মার্কেটের নর্মাল একটা শেপ, যেটাকে আমরা এসব বলি, অর্থাৎ রেসিস্ট্যান্স। এরপরে হচ্ছে আমাদের আরেকটা লেভেল, যেটা হচ্ছে বি শেপ, ওকে। বি আমরা এভাবে লিখি লেটার হিসেবে, ইংরেজি লেটার এভাবে লিখি, এটা হচ্ছে আমাদের বি। তো নিচের লাইনটা হবে আমাদের মেন লেভেল, যেটাকে আমরা সাপোর্ট হিসেবে কাউন্ট করব, ওকে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এই নিচে একদম। তো বি শেপ লেভেল ড্র করার জন্য আমাদের দুইটা ক্যান্ডেল লাগবে, একটা হচ্ছে আমাদের রেড আর একটা হচ্ছে আমাদের গ্রিন। রেড বলতে আমরা বিয়ারিশ ক্যান্ডেলকে বুঝি, আর গ্রিন ক্যান্ডেল বলতে আমাদের বুলিশ ক্যান্ডেলকে বুঝি, ওকে। সো একটা আমাদের সেল ক্যান্ডেল ড্র করলাম, যেটা হবে আমাদের বিয়ারিশ, ওকে। এরপরে হচ্ছে আমাদের একটা কি ক্যান্ডেল হবে, বুলিশ ক্যান্ডেল, বাই ক্যান্ডেল, ওকে। এটা আমাদের বাই ক্যান্ডেল। এটাতে উইক দিই ক্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বি শেপ লেভেল, আমাদের সাপোর্ট, ওকে। এখানে আমাদের উইকটা কি রকম, ছোট নাকি বড়, এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা লেভেল ড্র করব এইভাবে, ওকে। আমাদের লেভেল ড্র করা এখানে শেষ। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর কোনো সমস্যা আশা রাখি হবে না, ওকে। এখানে ক্লিয়ার হয়ে গেছেন, যেহেতু এটা বেসিক বিষয়, সেক্ষেত্রে আপনাদের সমস্যা না হওয়ারই কথা। তারপর ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, যদি ক্যান্ডেল উপরে নিচে হয়, ঠিক আছে, আমরা যেহেতু কাউন্ট করব শেপের মধ্যে বুলিশ ক্যান্ডেলকে প্রাধান্য দিব, আর বি শেপের মধ্যে বিয়ারিশ ক্যান্ডেলকে প্রাধান্য দিব। এখানে পরবর্তী ক্যান্ডেল কি আসলে গ্যাপ দিয়ে শুরু হয়েছে, গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়েছে, গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাউন্ট হবে বিয়ারিশে নিচে, বুলিশে উপরে, ওকে। হচ্ছে এমএসএনআর এর বিষয়, যেটা বেসিক, যেটা ক্লাসিক্যাল এ এবং বি বলা হয় আর কি। এরপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে গ্যাপ লেভেল দ্যাট মিনস ইউসিএল, ওপেন ক্লোজ লেভেল।
তো গ্যাপ লেভেল কিভাবে হবে, দুইটি ক্যান্ডেলের সমন্বয় হবে, দুইটি, সেটা দুইটি আমার বুলিশ ক্যান্ডেল হতে পারে, আবার দুইটি বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে, মানে দুইটা সেম ক্যান্ডেল হতে হবে। ওকে, তো আমরা প্রথমে দুইটা বুলিশ ক্যান্ডেল এখানে ড্র করে দিই। সো একটা বুলিশ ক্যান্ডেল ড্র করলাম, আর একটা বুলিশ ক্যান্ডেল এখানে ড্র করি। এখানে দিতে হবে না, এখানে আগের ক্যান্ডেলের ক্লোজটাই হবে আমাদের লেভেল। ওকে, আগের ক্যান্ডেলের ক্লোজ লেভেল হচ্ছে এখানে আমাদের। সো আমরা লেভেল ড্র করব ওই জায়গাতে। ক্লিয়ার? তাহলে আমরা কোথায় লেভেল ড্র করব? সব সময় ক্লোজ লেভেলে। ওকে, তাহলে আমাদের ক্যান্ডেলের ক্লোজ লেভেল হচ্ছে এটা, আগেরটা। ওকে, যেহেতু এটা দুইটা বুলিশ ক্যান্ডেল, এটাকে বলা বলা হয় বুলিশ গ্যাপ লেভেল। বুলিশ গ্যাপ লেভেল ক্লোজ লেভেলে সবসময় কাউন্ট, ওইটাতে কাউন্ট করবো না, সবসময় এটাতে কাউন্ট করব। আর বিয়ারিশের ক্যান্ডেলের বেলায় উল্টা। ওকে, তো আমরা এখন বিয়ারিশ গ্যাপ লেভেল ড্র করব, দুইটা বিয়ারিশ ক্যান্ডেল ড্র করি। এটা হচ্ছে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা লাল করে দিই। এরপরে হচ্ছে আমাদের এটা আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল। সো আগের, আমি কি বলছিলাম, সবসময় আগের ক্লোজিং ক্যান্ডেলটা হচ্ছে মেইন। ওকে, সো এটাই হচ্ছে আমাদের গ্যাপ লেভেল, সবসময় আমরা আগের ক্লোজিং লেভেলে ড্র করব। তো বুলিশ গ্যাপ লেভেল, বিয়ারিশ গ্যাপ লেভেল আমাদের ক্লিয়ার, এবং এ শেপ বি শেপ লেভেল কিভাবে ড্র করব সেটাও আমাদের ক্লিয়ার। এখন আমরা মার্কেটে এটা অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক আছে, মার্কেটে এটা কিভাবে ড্রয়িং করব সেটা অ্যাপ্লাই করে দেখাবো। তো আমরা সবগুলো ডিলিট করে দিই। তো মার্কেটে অনেক আঁকাআঁকি হয়ে গেছে, ডিলিট করে দিলাম। এখন আমরা ড্র করি না, যেহেতু এখান থেকে আমরা দেখাবো সেক্ষেত্রে এটা একটু আনডু করে নিই। আমরা এখান থেকে দেখাবো, আমরা যেগুলো আগে ড্র করছিলাম সেগুলো একটু কেটে দিই। ওকে, তো আমরা এখন লেভেল ড্র করতে যাই, একদম একটু বড় করে দেখাই। লেভেল ড্র করার জন্য আমরা প্রথমে কি নিব, এ শেপটা নিব। এখানে এ শেপ কিভাবে গঠিত হয়, একটা বুলিশ একটা বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, সো এই জায়গায় আমাদের একটা বুলিশ ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে, এটাকে আমরা ড্র করব, এটা আমাদের এ শেপ লেভেল হবে। ওকে, তো কি বলছিলাম, আমরা সবসময় একটা শেপের মধ্যে একটা বুলিশ একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকবে, এটা হচ্ছে আমাদের এ শেপ। সেকেন্ড আমাদের আরেকটা এখানে আছে বুলিশ, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ, সো এটা হচ্ছে আমাদের এ শেপ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এ শেপ, একটা বুলিশ একটা বিয়ারিশ ক্যান্ডেল। তারপর হচ্ছে আমাদের নেক্সট এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমাদের একটা বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল, দ্যাট মিনস এ শেপ। এরপরে হচ্ছে আমাদের এটা একটা বুলিশ একটা বিয়ারিশ ক্যান্ডেল, এ শেপ। এরপরে হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে একটা বুলিশ একটা বিয়ারিশ ক্যান্ডেল। এটা ক্লিন ভাবে দেখা যাচ্ছে না, এটা কি আসলে ক্যান্ডেল, তারপরে এ শেপ ধরি, এটা বিয়ারিশ ক্যান্ডেল মনে হয়। তো এটা এখানে একটা দেখতে পাচ্ছি বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল এ শেপ, এখানে একটা দেখতে পাচ্ছি বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল এ শেপ। এরপরে হচ্ছে আমাদের বি শেপ, মানে সাপোর্ট, সাপোর্ট সবসময় নিচে হয়, নিচ থেকে আমরা যেগুলো ড্র করব সবগুলোই হচ্ছে সাপোর্ট, মানে বি শেপ। অর্থাৎ একটা বিয়ারিশ ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল সমন্বয় হয় একটা সাপোর্ট। এই যে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল, একটা এরপরে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বি শেপ। এরপরে হচ্ছে এর পাশে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি শেপ। এরপরে হচ্ছে আমাদের এখানে এটাও আমাদের বি শেপ, মানে সাপোর্ট।
এরপরে হচ্ছে এই জায়গায় একটা আমাদের সাপোর্ট আছে, বিয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেল সাপোর্ট। এরপরে হচ্ছে এই জায়গায় একটা বিয়ারিশ একটা বুলিশ ক্যান্ডেল সাপোর্ট। এরপরে হচ্ছে আমাদের এই জায়গায় একটা বিয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেল সাপোর্ট। এরপরে হচ্ছে আমাদের এই জায়গায় একটা বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল সাপোর্ট। ওকে, এরপর হচ্ছে উপরে একটা আছে আমাদের বিয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেল সাপোর্ট। এ হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা শেষ। এখন আমরা দেখব হচ্ছে গ্যাপ লেভেল গুলা কিভাবে ড্র করব, যেটাকে ওপেন ক্লোজ দুইটি বুলিশ ক্যান্ডেল বা দুটি বিয়ারিশ ক্যান্ডেলের মাঝখানে হবে। ওকে, সো সবসময় আমরা ক্লোজ লেভেলকে প্রাধান্য দিব। এই যে আমাদের এটা হচ্ছে ক্লোজ লেভেল, এটা আমাদের গ্যাপ লেভেল। এরপরে হচ্ছে এখানে আমাদের গ্যাপ লেভেল। এরপরে এটা হচ্ছে আমাদের বুলিশ গ্যাপ, এটাও হচ্ছে আমাদের বুলিশ গ্যাপ, এটা হচ্ছে আমাদের বুলিশ গ্যাপ। ওকে, এরপরে হচ্ছে এটাও বুলিশ গ্যাপ। এরপরে হচ্ছে আমাদের এটা, হ্যাঁ এটা আমাদের বিয়ারিশ গ্যাপ। ওকে, এরপরে হচ্ছে আমাদের এটা বিয়ারিশ গ্যাপ, এটা আমাদের বিয়ারিশ গ্যাপ। এটাও এরপরে হচ্ছে কোথায়, এটা এখানে মাঝখানে বিয়ারিশ গ্যাপ। এরপরে হচ্ছে এখানে একটা বিয়ারিশ গ্যাপ। এরপরে আর কোথায় আছে, এখানে একটা আছে বিয়ারিশ গ্যাপ। এই হচ্ছে আমাদের গ্যাপ লেভেল, মানে ওপেন ক্লোজ লেভেল। আশা রাখি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ইউসিএল এটা নিয়ে আপনাদের যে সমস্যাটা আছে এখন ক্লিয়ার হয়ে গেল, কোথায় আমরা ড্র করব কোথায় ড্র করব না। আর পরবর্তী এপিসোডে আমরা ফ্রেশ আনফ্রেশ লেভেল কিভাবে ড্র করব এবং কিভাবে এটা শনাক্ত করব, কয়টা পর্যন্ত আমরা এটাকে টাচ লেভেল হিসেবে গণ্য করব, এগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের নেক্সট এপিসোড পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিংক এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ লিংক দিয়ে দেব, সেখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন যদি কোনো আপনাদের সহযোগিতা লাগে। তো নেক্সট শেষবারের মতো আমি আপনাদেরকে আবারও বলি, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি আমাদের আজকের এপিসোড।